এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের পার্টে তোমরা দেখেছো আমি ব্লগ হাফ পার্ট পর্যন্ত দিয়েছিলাম, বাকি পার্টটুকু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখে আশা করি তোমরা মজা পাবে। আর আমার তো আনন্দের কোনো সীমা নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মানে এতটা খুশি। কোথাও কাছাকাছি বেড়াতে গেলে, আসলে বেড়াতে গেলে না মনটা ভালো হয়ে যায়। তো সকলেরই মাঝে মধ্যে কোথাও একটু আধটু ঘুরে এলেও মানে মন ভালো হয়ে যায় আর কি, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য তোমার দাদাভাই মাঝে মধ্যে কাছে পিঠে হলেও আমাকে ঘুরিয়ে নিয়ে আসে। খুব সুন্দর জায়গাগুলো, প্রত্যেকটাই খুব সুন্দর। এগুলো আমরা আগের বারে আসতে পারিনি, এসেছিলাম কিন্তু পুরোটা ঘুরে উঠতে পারিনি। সেই জন্য এইবারে ভাবলাম যে এই সাইডটাই দেখবো, তো সেই জন্য এই দিকটাতেই এসেছি ফার্স্ট, আর এই দিকটাই ঘুরে নেব পুরোটাই। তো চলো পুরো ব্লগ দেখতে থাকো। আর কি বলবো, পুরো জায়গাগুলো সব ঘুরে নিয়ে লাস্টে এখন আমরা এসেছি তাজমহলটা দেখতে। আসলে তাজমহলটা লাইটিংয়েই দেখতে সত্যি সবচেয়ে সুন্দর লাগে, আর একটু সন্ধ্যা হলে তবে বেশি সুন্দর লাগতো দেখতে। কিন্তু আমরা যেহেতু সব জায়গায় ঘুরে নিয়েছি, এবারে তাজমহলটাই ঘুরবো। আর দেখো সামনে এরকম মানে ফোয়ারাতে আমি একটু এই ফোয়ারার সামনে দিয়ে যাচ্ছিলাম, একটু ইনস্টাগ্রাম রিলস করছিলাম। তোমার দাদাভাই আর কি একটা ভিডিও করে দিচ্ছিল। তো তারপরে এখন আমরা যাচ্ছি তাজমহলটা দেখতে, ঘুরে দেখতে। তোমাদেরকেও পুরোটা ঘুরে দেখাচ্ছি, দেখো। আর তোমরা যারা যারা এসেছো তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই, যারা যারা আসোনি তারা একবার ঘুরে যেতেই পারো। ইকো পার্কের এই তাজমহল, তারপরে তোমার পিরামিড, মানে খুবই সুন্দর জায়গা। তো তোমরা আসতেই পারো, যারা না মানে আসা সম্ভব নয় যাদের পক্ষে, তো তাদের জন্য ভিডিওটা আজকের আমার। তাই আমি চেষ্টা করছি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাতে। আমরাও পুরোটা ঘুরে ঘুরে দেখেছি, আর তোমাদের সাথেও আমি যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার, পুরোটাই তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। সেই জন্য কিন্তু আমি দুটো পার্টে ভিডিওটা দিলাম, যাতে মানে সবটা জায়গা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধেও হয়ে গেছে, আর চারিদিকে দেখো লাইট জ্বলে গেছে, আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। তো খুব এনজয় করলাম। তো আগের বারে তো দেখতে পাইনি, তোমাদের তো বললামই, তো সেই জন্য এইবারে ঘুরে নিলাম, যেগুলো না ঘুরে মানে না ঘোরা ছিল সেইগুলোও ঘুরে নিলাম। তো এখন যাব বাড়ির দিকে, আমাদের গাড়িটা বাইরে রাখা আছে, তো যেখানে পার্কিং সেখানে রাখা আছে, তো এখন ওখানেই যাব। আর তো চলো, রিলস টিলস বানিয়ে নিয়েছি, কিছু ছবি টবিও তুলে নিয়েছি আমরা। তো এখন যাব, কিছু খাওয়া দাওয়া করবো। চলো এখন আমরা বেরিয়ে যাব। আসলে সন্ধ্যা সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তোমার দাদাভাইয়ের দোকানে যেহেতু চাপ আছে সেহেতু বেশি টাইম তো থাকতে পারবো না। তাই সন্ধ্যা মানে এই লাইটিংটা দেখার জন্যই তোমাদেরকে বারবার বললাম, তার জন্যই ওয়েট করছিলাম। তো আমরা মানে ভেবেইছিলাম যে মানে দেখে তারপর যাব। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই লাস্ট এই যে মিশরের এই পিরামিডগুলো লাইটিংয়েতে একটু ছবি টবি তুলে নিলাম আর কি। চলো আর আজকে ইকো পার্কে না প্রচুর মানে স্টুডেন্টদের ভিড়, প্রচুর স্কুল ছাত্রছাত্রী। এখনও দেখো সন্ধ্যা হয়ে গেছে, এই যে এখানে ছাত্রছাত্রীরা কিন্তু এখনও মানে ইকো পার্কে ঢুকছে ওরা। আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আর দেখো কত স্কুল ছাত্রছাত্রী। আর আজকে তো ইকো পার্কে মানে অনেক বাস ছিল, যাতে করে মানে শুধু স্কুল ছাত্রছাত্রীরা, মানে শুধু আজকে ওদেরই ভিড়। যাই হোক, এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে কোথাও একটু কিছু খেয়ে নেওয়ার ইচ্ছা আছে। আসলে ঘুরে ঘুরে অনেক খিদেও পেয়ে গেছে। ঘোরার টাইমে আসলে মাথায় ছিল না যে কিছু মানে খিদে পাচ্ছে আর কি, ঘোরার পরে এখন মনে হচ্ছে যে একটু খিদে পাচ্ছে। সেই জন্য এখন রাস্তায় দেখা যাক কোথাও দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নিতে হবে। তো এই যে এখন চলে এসেছি আমিনিয়া রেস্টুরেন্টের সামনে। তোমার দাদাভাই গেছে ওখানে একটু রোল কিনতে। এখানে রোল নাকি খুব স্পেশাল, মানে খুব সুন্দর খেতে, কখনো ট্রাই করিনি আমি, এই ফার্স্ট টাইম। দাদাভাই বা ওই ড্রাইভার আঙ্কেল কেউই কিছু খেতে চাইলো না, আর আমার জন্যই শুধু একটা রোল আনতে গেছে। আর তোমার দাদাভাই বলছিল বিরিয়ানি খাওয়ার কথা, তো আমি বিরিয়ানিটা খেলাম না, সেই জন্য একটু রোল খেয়ে নিলে পেটটা ভরে যাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। সেই জন্য দেখো এখন রোলটা আনতে গেছে তোমার দাদাভাই গেছে রোল কিনতে, আর আমি এখানে বসে আছি। তো এর আগেও একটা জায়গায় দাঁড়াবার কথা বলছিল, কিন্তু এখানে খুব জ্যাম ছিল বলে দাঁড়াতে পারেনি। তো সেই জন্য এই আমিনিয়ার সামনে দাঁড়িয়েছে। এখন একটা রোল খেয়ে নেবে, ওরা কেউ রোল খাবে না বলছে, তো ওরা চা খাবে। তো দেখা যাক কি খায় আর কি নিয়ে আসে। তো যাই হোক, এখন বাড়ির পথে যাচ্ছে। আমার ফোনটা একদম চার্জ নেই, আর ফোনটা হচ্ছে গাড়িতেই চার্জ দিয়েছিলাম। ওই আঙ্কেলকে বললাম একটু ফোনটা চার্জে দিয়ে দিতে, তো আঙ্কেল একটু চার্জ দিয়ে দিল। তো তারপরে আবার একটু ভিডিও করতে পারছি। আর দেখো ভীষণ জ্যাম হয়ে গেছে এখন রাস্তায়। আর এই দিকটায় না সচরাচর অতটা মানে সন্ধ্যের পরে বাস পাওয়া যায় না, এই নিউ টাউনের দিকটা। তোমাদের দাদাভাই বলছে একটু ফুচকা খেয়ে আসতে, যাই একটু ফুচকা খেয়ে আসি। তো
তো আমরা ফুচকা খেয়ে নিয়েছি একটু, তোমার দাদাভাইকেও জোর করলাম আর এই আঙ্কেলটাকেও বললাম, তো একটু ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে। এখন গাড়িতে উঠে গেছি আর দেখো চারিদিকে এত জ্যাম, মানে গাড়িটা দাঁড় করানোই যেত না, শুধু এই আঙ্কেল একটু চেষ্টা করে গাড়িটা দাঁড় করালো আর কি, খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য। আর এই দেখো রোলটা, মানে রোলটার প্যাকেজিংটাই এত সুন্দর, মানে কি বলবো, আমি প্রথমে ভাবছি আরে এটা কিভাবে কি প্যাকেজিং করা, দেখো কত সুন্দর প্যাকেজিংটা। তো মনে হচ্ছে এর মধ্যে রোল আছে। আমি তো প্রথমে প্যাকেজিংটা দেখে বলছি তুমি যে বললে রোল নিয়ে আসবে, তাহলে এটা কি? তো তারপরে দেখছি যে না, বললো যে এটাই রোল। তো ওদের প্যাকেজিংটাই এইভাবে ছিল, মানে খুবই সুন্দর, প্যাকেজিংটাও খুব সুন্দর, আর রোলটা তো মানে অসাধারণ টেস্টি ছিল, মানে সেটা বলার কথা নয়, মানে দারুণই সত্যি। মানে আমি নিয়ার রোল আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। মানে চিকেনটা মানে প্রচুর পরিমাণে ছিল আর কি, রোলের মধ্যে চিকেন রোল ছিল। তো অন্য জায়গায় হলে কি হয়, মানে চিকেনটা খুব কম পরিমাণে থাকে, কিন্তু মানে মানে রোলেতে অনেক চিকেন ছিল, মানে খুব ভালো লেগেছে আমার রোলটা খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে গাড়িতেই নিয়ে নিয়েছিলাম, খেতে খেতে এখন যাচ্ছি রাস্তায়। আর আমি না অনেকক্ষণ থেকে বলছি একটু চা খাবো, কেননা শীতকাল একটু ভাড়ে করে দাঁড়িয়ে চা খাওয়ার মজাটাই আলাদা, মানে নিজেদেরকে একটু রিফ্রেশ লাগে, সেই জন্য ওই আঙ্কেলটাকে বললাম। তো দেখো এখন দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি, মানে চাটাও খুব সুন্দর খেতে ছিল, চাটা খেয়ে তো মানে এনার্জি ফিরে পেলাম, এইরকম একটা ব্যাপার আর কি, মানে খুবই ভালো লেগেছে। আর শীতকালে একটু চা না খেলে ভাড়ে করে জমে বলো। এসেছি বাড়িতে আর লাস্টে আসার সময় একটু চা খেয়ে আসলাম, তোমরা দেখলেই। আর হচ্ছে খুব ভালোই ঘুরলাম, এনজয় করলাম। সারাদিন কীরকম এনজয় করলাম না করলাম সেটা তো পুরোই তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। যদি একটা ব্লগে হয়ে যায় তাহলে ভালো, আর যদি ব্লগটা খুব বড় হয়ে যায় তাহলে আমি সেপারেটভাবে দুটো ব্লগে তোমাদের দেবো ভিডিওটা আর কি, দুটো ব্লগে দেওয়ার চেষ্টা করব। যদি একটা ব্লগে হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি একটা ব্লগে না হয়, যদি অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিওটা, তাহলে কিন্তু দুটো ব্লগে দিয়ে দেবো। তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নি, পরে আবার কথা বলছি, আগে একটু ফ্রেশ হই তারপর তোমার সাথে কথা বলছি, চলো। তো গাইস বাড়ি আসার সময় বাপির জন্য একটু সবজি কিনে নিয়ে এসেছিলাম, বাঁধাকপি কিনে নিয়ে এসেছিলাম। এখন বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে এখন তোমার সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে নিয়েছি বলতে যাবো এখন দোকানে বাপির খাবারটা দিতে, আর আমারও খাবারটা আনতে। তো তোমার সাথে পুরোটাই শেয়ার করলাম, তোমরা দেখলে যে কীভাবে এনজয় করলাম, খুবই আনন্দ করে কাটলো সন্ধ্যেটা, তো খুবই ভালো লাগলো। তো তোমরা তো পুরোটাই ভিডিওতে দেখতেই পারলে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। চলো টাটা।